আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইসরায়েলের অবস্থা বড়ই করুণ। আমি গত ১ মাস ধরে বলে আসছি যে ইসরায়েলের সামনে সবচেয়ে বড় সংকট যদি আসে তবে সেটা হবে সেনাদের ঘাটতি। আর দেখুন তাই হলো। কারণ ইসরায়েল থেকে জোরপূর্বক সৈন্য পাঠানো হচ্ছে, কিন্তু তারা যুদ্ধ করতে চাইছে না। ফলে তারা ফিরে আসছে, কেউ কেউ আত্মহত্যা করছে, আর যারা যেতে চায় না তাদের অনেককে জেলে পুরে দেওয়া হচ্ছে। অন্যদিকে গাজার ভেতরে ক্রমাগত তাদের উপর হামলা হচ্ছে এবং তাদের লাশই কেবল ফিরে আসছে। এখন এমন অবস্থা যে কেউই ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না। অবস্থা কি দাঁড়িয়েছে জানেন? বৃদ্ধরাই এখন নতুন সেনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার যুদ্ধ লড়বে ইসরায়েলের বৃদ্ধরা। এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এটাই হবে পৃথিবীর প্রথম সেনাবাহিনী যেখানে জোর করে বৃদ্ধদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। মানে যদি কেউ না আসে তাহলে বলা হচ্ছে তুমি চলে এসো, অন্তত উপস্থিত থাকো। এই অবস্থা কেন তৈরি হয়েছে? কারণ আরেকটা খবর বের হয়েছে, ইসরায়েলি সেনারা লাগাতার আত্মসমর্পণ করছে। একই সঙ্গে খবর এসেছে যে ইসরায়েল লেবাননের উপর বড় আক্রমণ চালিয়েছে। অন্যদিকে হতাশ নিরাশ ইসরায়েল আর তার মন্ত্রীরা ঘরে ঘরে গিয়ে ফিলিস্তিনিদের ভয় দেখাচ্ছে, ত্রাস সৃষ্টি করছে, এ খবরও বের হয়েছে। এর পাশাপাশি হঠাৎ করে আবার কিভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রবেশ ঘটল, তারা কি করল, তাও আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে খবরটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি একটি বড় খবর দিয়ে। খবরটি দ্য ক্রেডল থেকে। আগেই ছবিটা দেখুন। যদি কোনো তরুণ সৈন্য দেখতে পান বলবেন, কিন্তু না, তরুণরা নেই, সবই বৃদ্ধ, যাদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বলা হচ্ছে কেউ না থাকুক, অন্তত তোমরা থাকো, আমাদের সৈন্য সংখ্যা গোনায় বেশি হোক। তাহলে যখন কেউ সংখ্যা জানতে চাইবে তখন ইসরায়েল বলতে পারবে আমাদের ১.৫ লাখ, ২ লাখ, ১০ লাখ, ৫০ লাখ, ১ কোটি, এ হলো আমাদের সেনাবাহিনী। মানে মূল কথা হলো কাগজে কলমে উপস্থিতি দেখানো। যেন কেউ যখন সেনাদের নাম জানতে চায় তখন ইসরায়েল বলতে পারে আমরা মিথ্যা বলিনি, এই দেখো লিস্ট। ইসরায়েল সেনাবাহিনীর সংখ্যা নাকি অনেক, কিন্তু প্রশ্ন হলো যুদ্ধ করবে কারা? একটু অবস্থা দেখুন। আমি কাউকে হাস্যকর করতে চাই না, হতে পারে বয়সের কারণে অভিজ্ঞতা বেশি আর তাই বিপজ্জনকও হতে পারে, কিন্তু আপাতত ইসরায়েলের পুরো সেনাবাহিনী ও নিরাপত্তা এখন বৃদ্ধদের হাতে। খবর কি? ঘটনা হলো ইসরায়েলের সেনাবাহিনীতে একটি নতুন রিজার্ভ ব্যাটালিয়ন পাঠানো হয়েছে, যার ছবি প্রকাশিত হয়েছে। সেখানে ৫০ বছরের বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রমাণ করে যে সেনাবাহিনীতে মানব শক্তির ভয়াবহ ঘাটতি রয়েছে। যুদ্ধ লড়ার মতো মানুষ ইসরায়েলে আর অবশিষ্ট নেই। কেউ মারা গেছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ পঙ্গু হয়েছে, বা কেউ যুদ্ধ করতে চায় না, তাদের জেলে ভরে দেওয়া হয়েছে। তাই প্রথমবারের মতো সেনাবাহিনী আলাদাভাবে ৫০ থেকে ৫৫ বছর বয়সীদের নিয়ে একটি নতুন রিজার্ভ ইউনিট বানিয়েছে, যাতে লোকদের দেখানো যায় দেখো দেখো আমরা তো প্রস্তুত আছি। এদিকে খবর এসেছে অ্যান ইসরায়েলি রিজার্ভ অফিসার ফাউন্ড ডেড ইন নর্দার্ন ইসরায়েল। উত্তর ইসরায়েলে এক রিজার্ভ অফিসারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি সৈন্য নন, অফিসার ছিলেন। এখন আত্মহত্যা করেছেন কিনা তা জানা যায়নি, তবে বাড়ির ভেতরে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে। এবার আসি প্রেস টিভির একটি খবরে। এদিকে প্রেস টিভি জানিয়েছে হামাস একটি ইসরায়েলি ট্যাঙ্ককে ধ্বংস করে দিয়েছে এবং ব্যাপক ক্ষতি করেছে। আমি হামাসের কথা বারবার বলি, কারণ মনে করে দেখুন, হামাস যখন প্রথমে আক্রমণ করেছিল তখন তাদের কোনো আধুনিক অস্ত্র ছিল না। পানির হ্যান্ড পাম্পের পাইপ দিয়ে তারা অস্ত্র বানাত। আর আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে হামাসের হাতে আধুনিক অস্ত্র রয়েছে। এটি ইসরায়েলি সেনারাও বুঝে গেছে। আর এ কারণে গত ১ মাস ধরে ইসরায়েলি সেনাদের জন্য শুধু খারাপ খবরই বেরোচ্ছে। এবার আসি পরের খবরে। অবস্থা কতটা বেপরোয়া হয়ে গেছে দেখুন। এখন তারা গির্জাগুলোতে হামলা করছে। একটি ভিডিওতে দেখা গেছে গাজার একটি গির্জার পাশে ইসরায়েল বোমা নিক্ষেপ করেছে। এরপর সেখানে যারা ছিল তারা আতঙ্কিত হয়ে গেল, ভয়ে অস্থির হয়ে পড়ল। সবাই একে অপরকে সহায়তা করে সেখান থেকে বের হতে শুরু করলো। এবং এই ঘটনার পর ইসরায়েলি সেনারা বলছে আমরা তো গির্জার উপর হামলা করিনি, কিন্তু গির্জার একেবারে পাশে বোমা পড়েছে। এমন সময় হুতি যোদ্ধাদের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে, যাদের নেতৃত্ব দিচ্ছেন ইয়েমেনের সাইয়েদ আব্দুল মালিক আল হুতি। It's a sad and strange irony that the Norway has decided to boycott Israel economically, while Egypt has decided to make the largest gas deal in history with it. তিনি বলেন এটা খুব দুঃখজনক এবং বিস্ময়কর যে নরওয়ে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, অথচ মিশর ইতিহাসের সবচেয়ে বড় আতিথেয়তার দরজা খুলে দিয়েছে ইসরায়েলের জন্য। মানে বোঝানো হলো একদিকে নরওয়ের মতো একটি পাশ্চাত্য দেশ ইসরায়েলকে বয়কট করেছে, আর অন্যদিকে মিশর, যাকে মুসলিমপন্থী দেশ বলা হয়, গাজার একেবারে পাশে যার অবস্থান, সে মিশরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। অর্থাৎ ইঙ্গিত দেওয়া হলো তোমরাই পরের টার্গেট, তোমরাও তোমাদের জাহাজ সরাতে শুরু করো, না হলে ধ্বংস হয়ে যাবে।
এখন দেখুন নেতানিয়াহুর মন্ত্রীদের কি হাল হয়েছে। אתם לא תנצחו. מי שהתעסק עם עם ישראל, מי שירצח לנו ילדים, מי שירצח לנו נשים, אנחנו נמחק אותו. אתם לא... বেনিয়ামিন নেতানিয়াহুর এই মন্ত্রীরা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরে ঘরে গিয়ে ফিলিস্তিনিদের হুমকি দিচ্ছে, যেন একেবারে গুন্ডা মাস্তানের মতো। চান্দা দিবি না তো মেরে ফেলবো। ভাবুন তো, এরা মন্ত্রী, তাদের কি লজ্জা নেই? এমনকি বেন গভীর গ্যানোট কারাগারের রেমন ও নাফা নির্জন কারাবাস বিভাগের ভেতরে গিয়ে বন্দি নেতা মারওয়ান বারগৌতিকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে এবং তার কক্ষে গিয়ে বলা হয়েছে, তুমি আমাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না, আমরা তোমাকে মেরে ফেলব। বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রীরা একেবারে পাগলামি ধরনের আচরণে নেমে এসেছে। অন্যদিকে ক্রেডেল থেকে আরেকটি খবর এসেছে, যা সিএনএনে প্রচারিত হয়েছে। একটি সাক্ষাৎকারে সৌদি আরবের প্রাক্তন গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন তিনি একজন যুদ্ধ অপরাধী, গণহত্যার উন্মাদ, এক হত্যাকারী। এবার ভাবুন, সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে এর মতো নোংরা মানুষ আর কেউ নেই। সৌদি আরবের বড় বড় কর্মকর্তারা বলছেন এই লোক সত্যিই পাগল, এই লোক গণহত্যাকারী, রক্ত দেখতে তার ভীষণ পছন্দ এবং নিজের ক্ষমতার চেয়ার বাঁচাতে হলে যে কোনো কিছু করতে পারে, এমন দাবি বিভিন্ন জায়গা থেকেও উঠে এসেছে। এবার আসুন পরের খবরে। সাউথ সুদান অর্থাৎ দক্ষিণ সুদান, সেখানে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হয়েছিল যে যদি গাজা খালি করতে হয় তবে ফিলিস্তিনিদের সবাইকে দক্ষিণ সুদানে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু দক্ষিণ সুদান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, না, আমরা কোনো এন্ট্রি দেব না, যার দেশ সে সেখানেই থাকবে। কারণ আগামী বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। এ কারণেই ইসরায়েল পাগলের মতো ছটফট করছে, যে কোনোভাবে তাদের সরিয়ে দিতে চাইছে। আমি আপনাদের একদিন আগেই একটি খবর দেখিয়েছিলাম, যেখানে বলেছিলাম ইসরায়েলের নজর শুধু ফিলিস্তিনিদের জমির উপরে নয়, শুধু গাজা, ওয়েস্ট ব্যাংক বা লেবানন নয়, বরং সিরিয়া, জর্ডান, মিশর সবখানেই তাদের চোখ। তবুও তারা লজ্জা পায় না, বরং এই নিয়ে সমালোচিত হয়। এবার আরেকটি খবর দেখুন, ভিডিও বেরিয়েছে কিভাবে একের পর এক হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লাগাতার বেকা ভ্যালি ও দক্ষিণ লেবাননে হামলা করছে, এই খবর এসেছে এবং বলা হচ্ছে আবারও তারা সিজ ফায়ার ভঙ্গ করেছে। আরেকটি খবর বেরিয়েছে, দুইটি আলাদা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পূর্ব লেবাননের ওয়েস্টার্ন বেকা এলাকায় বড় আক্রমণ চালানো হয়েছে। একের পর এক মিসাইল আর বোমা নিক্ষেপ করা হয়েছে, মানে লেবানন দখলের জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত। এর পাশাপাশি খবর এসেছে ইসরায়েল অ্যাংশাস ওভার চাইনিজ সাপোর্ট ফর ইরানিয়ান মিসাইল প্রোগ্রাম, অর্থাৎ ইরানি মিসাইল প্রোগ্রামে চীনের সমর্থন নিয়ে ইসরায়েল প্রচণ্ড ক্ষুব্ধ ও বিরক্ত। ইসরায়েলের স্বপ্ন ছিল ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু বাস্তবে হলো উল্টো, ইরান ধ্বংস নয় বরং আরও শক্তিশালী হয়ে উঠছে। জনসংখ্যা ও প্রভাব দুই দিকে বৃদ্ধি পাচ্ছে। এদিকে খবর এসেছে চীন একটি আমেরিকান যুদ্ধজাহাজকে বিতর্কিত শোল এলাকার কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। এতে করে সামরিক উত্তেজনা ও বাণিজ্যিক টানাপোড়েন আরও বেড়ে গেছে। অন্যদিকে লেবানন থেকেও আরও খবর বেরিয়ে এসেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব সালাম অভিযোগ করেছেন যে হিজবুল্লাহ মহাসচিব গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন। তার কথার মধ্যে গৃহযুদ্ধের হুমকির আভাস রয়েছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন লেবাননে কেউ গৃহযুদ্ধ চায় না। এই ধরনের হুমকি ও প্রদর্শনী পুরোপুরি প্রত্যাখ্যান। আর এই দাবি মিথ্যা যে লেবানন সরকার মার্কিন ইসরায়েলি কোনো প্রকল্প বাস্তবায়ন করছে। লেবাননের রাষ্ট্রীয় অবস্থান হল রাষ্ট্রের ক্ষমতার বাইরে কোনো পক্ষ অস্ত্র রাখতে পারবে না। এদিকে লেবাননে হিজবুল্লাহ প্রধান নাইম কাসিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা কোনোদিন আমাদের অস্ত্র ছাড়ব না। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে লেবানন সরকার ইসরায়েল ও আমেরিকার নির্দেশে কাজ করছে। এটাও সত্য যে রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম কখনো কঠোর ভাষায় আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেননি। এর মানে তারা আমেরিকার সাথে রয়েছে এবং আমেরিকার কারণে ইসরায়েলের সামনে নতজানু। আর ইসরায়েল লেবাননের জমি দখল করার মাধ্যমে যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে, যদি এই সরকার থাকে তবে সেই দখল একদিন হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।